সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আমরা আজকে তোমাদের জন্য একটি ভিডিও ক্লাস নিয়ে হাজির হয়েছি, যেটা চ্যাপ্টারের নাম দেখেই তোমরা বুঝতেছো। চ্যাপ্টারের নাম হলো কাজ, শক্তি ও ক্ষমতা। এই চ্যাপ্টারের আমরা এর আগেও দুটি ভিডিও দিয়েছিলাম, যেটা ইউটিউবে তোমরা অলরেডি দেখে ফেলছো এবং আমাদের কলেজের ওয়েবসাইটেও তোমরা দেখেছো। আজকে এখানের একটা টপিকস যেটা হলো শক্তি, এনার্জি। আমরা আজকে শুধু শক্তি নিয়ে আলোচনা করব। শক্তি কী জিনিস একটু খেয়াল করি সবাই। প্রথমেই আমরা আসি শক্তি। আমরা আগের টপিকসে কাজ নিয়ে আলোচনা করেছিলাম, আজকে শুধু শক্তি নিয়ে আলোচনা করব। শক্তিটা কি একটু খেয়াল করি। ধরো দুজন স্টুডেন্ট স্কুলের মাঠে গিয়ে দৌড়াদৌড়ি করতেছে, হই হুল্লোড় করতেছে। এমন সময়ে আমাদের প্রিন্সিপাল স্যার মাঠে প্রবেশ করলেন। মাঠে প্রবেশ করার পর যথারীতি স্টুডেন্ট দুটা একটু স্থির হয়ে যাবে, তাদের যে হই হুল্লোড় ছিল তা কমিয়ে দিয়ে এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পর প্রিন্সিপাল স্যার বলল যে তোমাদের শক্তি কি বেশি হয়ে গেছে, দেখি কেমন শক্তি। দুইজনকে মাঠের এই প্রান্তে দাঁড় করায় দিল। দাঁড় করায় দিয়ে বলল তোমরা 3 বার পুরো মাঠটা ঘুরে আসবা। এখন একজন এখান থেকে একবার ঘুরে আসলো, এখানে এসে চিৎপটাং হয়ে পড়ে গেল, মানে সে আর দৌড়াইতে পারলো না। আর 3 বার দৌড়ায় আইসা আবার এখানে দাঁড়ায় গেল। তাহলে এখন তোমরা বলো তো কার শক্তি বেশি? তাহলে যে 3 বার দৌড়ায় আসছে তার শক্তি বেশি, আর যে আগেই পড়ে গেছে তার শক্তি কম। এখন প্রিন্সিপাল স্যার বলল তোমার তো শক্তি নাই, তাহলে হুল্লাড় করো কেন? তার মানে আমরা একটা জিনিস বুঝছি, দেখো তো এক ব্যক্তি এই যে এটা ঘুরে আসলো, ঘুরে আসলে তার স্মরণ অতিক্রম হলো, তার মানে কাজ করা হলো। তাহলে একজন ব্যক্তি বা একজন ছাত্র বা তুমি যদি 3 বার ঘুরে আসো, তাহলে তোমার কাজ বেশি হবে, আর যে পড়ে গেছে তার কাজটা কম হবে। তার মানে যার কাজ করার সামর্থ্য বেশি তার শক্তি বেশি, আর যার কাজ করার সামর্থ্য কম তার শক্তিও কম। তাহলে আমরা কি বলবো? যে কাজ করার সামর্থ্যকে কি বলে? শক্তি বলে। আমি আবারও বলছি, কাজ করার সামর্থ্যকে কি বলে? শক্তি বলে। তাহলে একটু খেয়াল করো, তাহলে আমরা শক্তি কাকে বললাম বলো তো? কাজ করার সামর্থ্যকে। কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। তার মানে কাজ আর শক্তি এ দুটো একই রূপ। তাহলে কাজের একক আমরা কি জানি? জুল। তার মানে শক্তির এককও জুল। শক্তির এককও কি হবে বলো তো? জুল হবে। ওকে। শক্তির অনেকগুলো প্রকারভেদ আছে, যেটা শব্দ শক্তি, তাপ শক্তি, রাসায়নিক শক্তি, পারমাণবিক শক্তি, সৌরশক্তি, যান্ত্রিক শক্তি, বিদ্যুৎ শক্তি, চুম্বক শক্তি। মোট 9 প্রকার শক্তির 9টি রূপ পাওয়া যায়। তার মধ্যে একটি রূপ হলো যান্ত্রিক শক্তি। আমরা এই চ্যাপ্টারে শক্তির যা পড়ব সেটা হলো যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি আবার 2 প্রকার। এখন এই যান্ত্রিক শক্তি 2 প্রকার ব্যাখ্যা করার আগে আমরা এই যান্ত্রিক শক্তি কাকে বলে একটু খেয়াল করে দেখি। এটা একটা কি বস্তু, এটা একটা কি বস্তু। এই বস্তুর অবস্থান, আকার এবং যদি গতিশীল থাকে তাহলে গতি, এই 3টার জন্য বস্তুতে যে শক্তি পাওয়া যায় তাকে বলে যান্ত্রিক শক্তি। তাহলে দেখো বলো তো কি কি? বস্তুর অবস্থান, বস্তুর আকার এবং বস্তুর গতির জন্য বস্তুতে যে শক্তি পাওয়া যায় তা হলো বস্তুর যান্ত্রিক শক্তি। এই যান্ত্রিক শক্তি 2 প্রকার। একটি হলো গতিশক্তি, আরেকটি হলো বিভব শক্তি। বিভব শক্তি। এখন আমরা গতিশক্তি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। গতিশক্তি আসলে কাকে বলে একটু খেয়াল করে দেখব। খেয়াল করে একটু। গতিশক্তি, আমরা একটা স্থির বস্তু নিলাম। স্থির বস্তু কত ভরের?
এম ভরের একটি স্থির বস্তু। এই বস্তুর উপর এফ পরিমাণ বল প্রয়োগ করা হলো। এফ পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটা কি হবে? গতিশীল হবে। কত বেগে? ভি বেগে। বস্তুটা ভি বেগে গতিশীল হলো। আবার এই এম ভরের এই বস্তুটা আছে, সে ইউ বেগে গতিশীল। ইউ বেগে গতিশীল মানে শুরুতে তার বেগ ইউ আছে। এমন অবস্থায় তার উপর এফ বল প্রয়োগ করলে তার বেগ আগের চেয়েও কী হবে? বেড়ে যাবে। ধরো এই একটা বস্তু, সে 2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। এখন আমি তার উপর আরও 10 নিউটন বল প্রয়োগ করলাম, তাহলে সে আরও দ্রুত যাবে, দ্রুত সামনের দিকে এগিয়ে যাবে। তার মানে তার বেগটা আগের চেয়েও বৃদ্ধি পাবে। তার মানে এর বেগটা বৃদ্ধি পেল। বৃদ্ধি পেয়ে এখন কত হলো? ভি হলো। ভি হলো। এখন আমরা আসি আমাদের গতিশক্তি আসলে কি? গতিশক্তি, গতিশক্তি তার মানে কোনো বস্তু গতির জন্য যে শক্তি লাভ করে তাকে গতিশক্তি বলে। আর শক্তি মানে কি? কৃতকাজের সমান। শক্তি কার সমান? কৃতকাজের সমান। তার মানে আমরা এটা বলতে পারি, এই স্থির বস্তুকে গতিশীল করতে, দেখো এই স্থির বস্তুকে গতিশীল করতে যে পরিমাণ কাজ হবে, যে পরিমাণ কাজ হবে সেটাই হলো গতিশক্তি। আবার এই বস্তুটা ছিল গতিশীল। এই বস্তুটা কি ছিল? গতিশীল। এই গতিশীল বস্তুকে এফ বল প্রয়োগ করায় বস্তুর গতি আগের চেয়ে বৃদ্ধি পাবে। তার মানে গতির পরিবর্তন করছে। তার মানে গতির পরিবর্তনের জন্য যে পরিমাণ কাজ হবে সেটাই হলো এর গতিশক্তি। তাহলে এখন আমরা গতিশক্তির সংজ্ঞায় আসি, যে গতিশক্তি কাকে বলবো। তার মানে দেখো তো, কোনো স্থির বস্তুকে গতিশীল করতে যে পরিমাণ কাজ হয় সেটাই হলো গতিশক্তি। আবার কোনো গতিশীল বস্তুর গতির পরিবর্তন করতে যে পরিমাণ কাজ হয় সেটাও গতিশক্তি। তাহলে আমরা পরীক্ষায় সংজ্ঞা লেখার সময় এভাবে লিখব, কোনো স্থির বস্তুকে গতিশীল করতে অথবা কোনো গতিশীল বস্তুর গতির পরিবর্তন করতে যে পরিমাণ কাজ করতে হয় তাই ওই বস্তুর গতিশক্তি। ওই বস্তুর কি? গতিশক্তি। এখন আমরা গতিশক্তির রাশিমালা প্রতিপাদন করব। দেখো কন্ডিশন 1, কন্ডিশন 2। তাহলে প্রথম কন্ডিশনে আমরা একটু খেয়াল করি, গতিশক্তির রাশিমালা। গতিশক্তি মানে কি? কৃতকাজ। একটু খেয়াল করব, গতিশক্তি মানে কৃতকাজ। কৃতকাজ সমান কি? বল গুণ বলের দিকে সরণ। বলের দিকে সরণ। এখন একটু খেয়াল করি, গতিশক্তিকে প্রকাশ করা হয় ই কে দ্বারা। ই কে দ্বারা গতিশক্তি ইকুয়াল টু বল। বল কত? দেখো এই বস্তুর উপর বল কত? এফ। এখন আসি সরণ। এই বস্তুটা এখানে ছিল, খেয়াল করো এই বস্তুটা কোথায় ছিল? এখানে ছিল। কত বল প্রয়োগ করছে? এফ পরিমাণ। বল প্রয়োগ করার ফলে বস্তু কি এখানে স্থির থাকবে না সামনে যাবে? নিশ্চয়ই সামনে যাবে। তো আমরা ধরলাম এই বস্তুটা এখান থেকে সামনে আসলো। এখানে আসতে কত সময় লাগছে? টি সময় লাগছে। আর কি পরিমাণ দূরত্ব অতিক্রম করছে বস্তু এখানে আসতে? এস পরিমাণ দূরত্ব অতিক্রম করছে। বস্তুর গতির যেহেতু পরিবর্তন হয়েছে, তার মানে বস্তুতে একটা কি সৃষ্টি হবে? ত্বরণ সৃষ্টি হবে। কি ত্বরণ? এ ত্বরণ। তাহলে আমরা লিখতে পারি কি? গতিশক্তি ই কে সমান কৃতকাজ। কৃতকাজ সমান বল। বল মানে এফ, আর সরণ কত? এস পরিমাণ। ঠিক আছে? এখন খেয়াল করি, এফ এম ভরের বস্তুতে এফ বল প্রয়োগ করছে, তাহলে ত্বরণ আর ভর এর মধ্যে আমরা সম্পর্ক কি জানি? এফ ইকুয়াল টু এম এ এস। এম এ এস। এবার একটু খেয়াল করি, এ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি বলো তো? এম এ। এখানে একটু খেয়াল করি, এ সমান আমরা কি লিখতে পারি? আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার প্লাস 2a এস। এখান থেকে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2a এস। এখন এই ইউ সমান হলো 0, তার মানে আমরা এ সমান কি লিখতে পারি বলো তো? ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2s। তাহলে এখানে বসায় দিই, এ সমান কত? ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2s গুণ এস। এস এস কাটা যায়, থাকে কত? হাফ এম ভি স্কোয়ার। তাহলে এস এস কাটা যায়, কি থাকে? এই 2কে এই পাশে নিয়ে আসলে এটা হয়ে যায় হাফ, আর এম গুণ ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। আমরা গতির চ্যাপ্টারে একটা টার্ম পড়ছিলাম ভরবেগ।
কোনো বস্তুর ভর আর বেগের গুণফল, একে কি বলে? ভরবেগ বলে। খেয়াল করবে একটু, ভর আর বেগের গুণফল, একে কি বলে? ভরবেগ বলে। তাহলে ভর আর বেগের গুণফলকে যদি ভরবেগ বলে, তাহলে আমরা দেখো তো এখানে ভরবেগের একটু গন্ধ পাওয়া যায়, যে ভরও আছে বেগও আছে, কিন্তু একটু ঝামেলা আছে। এখানে হলো ভর একটা, কিন্তু বেগ হলো কয়টা? দুইটা। তাহলে আমরা এখানে যদি আরেকটা ভর যোগ করে দিতে পারি বা এম স্কোয়ার বানাতে পারি, তাহলে এম ভি, দুইটা স্কোয়ার হবে, এম ভি হোল স্কোয়ার, মানে এরকম এম ভি স্কোয়ার গুণ যদি এম দিতে পারি, তাহলে এটা কী লেখা যায়? এম ভি হোল স্কোয়ার। আর এম ভি সমান কি লেখা যায়? পি লেখা যায়। তাই আমরা একটু লিখি এখান থেকে, দেখো হাফ এম ভি স্কোয়ার গুণ এম ভাগ এম। কেন বসালাম? দেখো এম এম কাটা যায় সমীকরণ আগেরটাই, শুধু আমরা উপরে এম ভি বানানোর জন্য। তাহলে একে কি লিখতে পারি? এম ভি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2m। এম ভি সমান কি লিখতে পারি? পি, তার মানে পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m, পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m। এখন একটু খেয়াল করো তো, তাহলে আমরা কি পাইছি? সুতরাং ই কে ইকুয়াল টু পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m। একটু খেয়াল করো তো, এই পর্যন্ত কি দেখা যায় বোর্ডে? ওখানে দেখাও, আঙুল দেখা যায় এখানে, তার মানে এই পর্যন্ত আসতে পারবো। ওকে, তাহলে ই কে ইকুয়াল টু পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m। এখন একটু খেয়াল করো, এই এমটা আমরা জানি ধ্রুব রাশি। এমটা কি রাশি? ধ্রুব রাশি, মানে এম এর মানের কোনো পরিবর্তন ঘটে না, এমটা ধ্রুব রাশি। আর 2 তো ডেফিনেটলি ধ্রুবক রাশি, তার মানে এই 2mটা হলো ধ্রুবক। তাহলে এই ধ্রুবকটা উঠাই দিলে আমরা একটা কি দিতে পারি? সমানুপাতিক দিতে পারি। তার মানে আমরা একে লিখতে পারি, বা ই কে ইকুয়াল টু 1/2m গুণ পি স্কোয়ার। লেখা যায় 1/2m কি? ধ্রুবক। তাহলে ই কে সমানুপাতিক পি স্কোয়ার, আমরা এই পর্যন্ত লিখতে পারি ই কে সমানুপাতিক পি স্কোয়ার। তাহলে এখন দেখো তো, কোনো বস্তুর গতিশক্তি, দেখো কোনো বস্তুর গতিশক্তি ই কে ওই বস্তুর ভর বেগের বর্গের সমানুপাতিক। পরীক্ষায় 2 মার্কের কোশ্চেন আসে যে দেখাও যে কোনো বস্তুর গতিশক্তি ওই বস্তুর ভরবেগের বর্গের সমানুপাতিক। আসলে আমরা কই থেকে দিব? আমরা সরাসরি এখান থেকে যাব, যে আমরা জানি ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, তারপর দুই পাশে এম গুণ করব, গুণ করে এম ভি হোল স্কোয়ার বাই 2m পি স্কোয়ার বাই 2m। তারপরে এই 2mটা উঠাই দিলে একটা ধ্রুবক দিব, ধ্রুবক দিলে আমরা পাই কি? ই কে সমানুপাতিক পি স্কোয়ার। পারবো না আমরা? অবশ্যই, ইনশাল্লাহ। তাহলে আমরা গতিশক্তি সমান কি পেলাম বলো তো? ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, আরেকটা পেলাম পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m। ওকে, খেয়াল করো, আমাদের এটা প্রথম কন্ডিশনের ক্ষেত্রে ছিল। দ্বিতীয় কন্ডিশন কি ছিল মনে আছে তোমাদের? এম ভরের বস্তু ইউ বেগে গতিশীল, তার উপর এফ বল প্রয়োগ করা হলো। এফ বল প্রয়োগ করায় একটা নির্দিষ্ট সময় পরে এস দূরত্ব অতিক্রম করে, তার বেগটা ভি হলো, এবং এতে ত্বরণ কত? এ। তাহলে এখন আমরা কৃতকাজ হিসাব করব, যে কোনো গতিশীল বস্তুর গতির পরিবর্তন করতে কৃতকাজ, এটাই তো গতিশক্তি। কোনো গতিশীল বস্তুর গতির পরিবর্তন করতে কৃতকাজ, তাই আমরা বলি কৃতকাজ। কৃতকাজ, দ্যাট মিনস কাইনেটিক এনার্জি, গতিশক্তি। গতিশক্তি কাইনেটিক এনার্জি, ই কে মানে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু বল গুণ সরণ। তাহলে আমরা লিখি বা গতিশক্তি ই কে ইকুয়াল টু বল, বল কত? এফ, সরণ কত? এস। ঠিক আছে, এখন এফ সমান কি লিখতে পারি বলো তো? এম এ আর এস, এটা লিখতে পারি। এখন খেয়াল করি এ সমান কি লিখবো আমরা? এই কন্ডিশনে ইউ দেয়া আছে, ভি দেয়া আছে, এ দেয়া আছে, টি দেয়া আছে, এস দেয়া আছে, আমরা লিখতে পারি না বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে এখান থেকে এ ইকুয়াল টু কি লিখতে পারি বলো তো? ভি স্কোয়ার, ইউটা এই পাশে নিয়ে আসছি, মাইনাস ই স্কোয়ার ডিভাইডেড বাই 2s। তাহলে আমরা এর মান বসাই দিই এবার, বা ই কে ইকুয়াল টু এম এ কত? ভি স্কোয়ার মাইনাস ই স্কোয়ার ডিভাইডেড বাই 2s ইন্টু এস। এস এস কাটা যায়, থাকে কি বলো তো? হাফ এম ভি স্কোয়ার মাইনাস
ইউ স্কোয়ার, বা ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। তাহলে দেখো তো, কোনো একটা গতিশীল বস্তু ছিল, এই বস্তুতে আমরা এফ বল প্রয়োগ করায় বস্তুর গতির পরিবর্তন হয়েছে, আর এই গতির পরিবর্তন হতে গিয়ে কৃত কাজ ইকুয়াল টু বস্তুর পরের গতিশক্তি মাইনাস বস্তুর আগের গতিশক্তি। তার মানে বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান। আমি আবার বলছি, বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান। তাহলে কোনো গতিশীল বস্তু দ্বারা কৃত কাজ বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান। গতিশক্তির পরিবর্তনের সমান কৃত কাজটা, একে বলে কাজ শক্তি উপপাদ্য। আমি আবার বলছি, একে কি বলে? কাজ শক্তি উপপাদ্য। খেয়াল করি এবার, আমরা শক্তি তাহলে তিনটি সমীকরণ পেলাম গতিশক্তির। ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m, আর আরেকটা পেলাম গতিশীল বস্তুর গতির পরিবর্তনের জন্য কৃত কাজ ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ওকে, এটাই হলো গতিশক্তির সমীকরণ। এখন আমরা শিখব বিভব শক্তি। আমি আবার বলছি, বিভব শক্তি। একটু খেয়াল করবো সবাই মনোযোগ দিয়ে। বিভব শক্তি কি? কোনো একটা বস্তুকে রাখলাম ভূপৃষ্ঠে। কোথায় রাখলাম? ভূপৃষ্ঠে। এই ভূপৃষ্ঠ থেকে এই বস্তুটাকে উপরের দিকে এক্স পরিমাণ সরাইয়া ফেললাম, মানে অবস্থানের পরিবর্তন করলাম। আবার একটা স্প্রিং রাখলাম, এই স্প্রিংয়ের উপর এফ পরিমাণ বল প্রয়োগ করে বস্তুকে স্প্রিংটাকে এক্স পরিমাণ প্রসারিত করলাম। এখানেও দেখো, বস্তুটা এখানে ছিল, এখান থেকে এখানে আনলাম, এখানে বস্তুর প্রান্তটা এখানে ছিল, এখান থেকে টেনে এখানে নিয়ে আসলাম, মানে অবস্থানের পরিবর্তন করলাম। এখন অবস্থানের পরিবর্তন করলে কি ঘটনা ঘটবে একটু খেয়াল করি। বস্তুটা এখানে ছিল, এখানে বস্তুটার অবস্থানের পরিবর্তন করলাম। কি করলাম? এই ভূপৃষ্ঠ থেকে উপরে নিয়ে আসলাম। তাহলে উপরে নিয়ে আসলে কিসের পরিবর্তন হলো? অবস্থানের। এখন বলো তো, এখান থেকে যদি এখানে আনি, আমাদের কি কাজ করতে হবে না বস্তুকে উঠাতে? আমি এখান থেকে বস্তুটা এখানে উঠালাম, কাজ করতে হবে না? ওই যে অভিকর্ষ বলের বিপরীতে কৃত কাজ কত? এম জি এইচ। তাহলে এই বস্তুটাকে এখান থেকে এখানে উঠালাম, কি পরিমাণ? এইচ পরিমাণ। তাহলে কৃত কাজ কত? ডব্লিউ ইকুয়াল টু এম জি এইচ। এটা আমরা কিন্তু আগেই শিখছিলাম, বলের বিরুদ্ধে কৃত কাজ। আর এই স্প্রিংকেও অবস্থানের পরিবর্তন করলাম। এখন এই বস্তুটাকে এখান থেকে যদি ছেড়ে দেয়া হয়, এই যে বস্তুটাকে উঠালাম, ছেড়ে দিলাম, বস্তু কোথায় যাবে? নিচের দিকে। দেখো, উঠালাম, ছেড়ে দিলাম, বস্তু কোথায় গেল? নিচের দিকে। তার মানে বস্তু নিচের দিকে পড়তে আরেকটা কাজ করে। তার মানে কোনো একটা বস্তুর অবস্থানের পরিবর্তন করলে এই বস্তুতে কাজ করার জন্য একটা শক্তি সঞ্চিত হতে থাকে বা সঞ্চিত হয়ে যায়। ওই শক্তিকে বলে বিভব শক্তি। আবারও খেয়াল করো, ওই শক্তিকে কোন শক্তি বলে? বিভব শক্তি। তার মানে আমরা বলতে পারি, কোনো একটা বস্তুর অবস্থানের পরিবর্তনের জন্য বস্তুতে কাজ করার যে শক্তি সঞ্চিত হয় তাকে বিভব শক্তি বলে। আর বিভব শক্তির সাধারণ সমীকরণ হলো ডব্লিউ ইকুয়াল টু এম জি এইচ। কেন? এই যে অবস্থানের পরিবর্তন করলাম, এইচ পরিমাণ, শক্তি কত হলো? এম জি এইচ, মানে কৃত কাজ। এখন কিভাবে আসছে দেখো, কৃত কাজ সমান বল গুণ সরণ। বল কত? বস্তুর নিচের দিকে ক্রিয়ারত বল এম জি, ওজনের সমান এম জি। সরণ কত? এইচ পরিমাণ, তার মানে এম জি এইচ। তার মানে বিভব শক্তি ইপি, দ্যাট মিনস পটেনশিয়াল এনার্জি, ইপি ইকুয়াল টু এম জি এইচ। এটি হলো বিভব শক্তির সমীকরণ। আমরা আজকের ভিডিওতে এই গতিশক্তি ও বিভব শক্তি পর্যন্ত শিখলাম। পরবর্তী ভিডিওতে আমাদের এই চ্যাপ্টারের সম্পূর্ণ বাকি যা আছে আমরা আলোচনা করব। আশা করি তোমরা পরের ভিডিওটাও ভালো করে দেখবা। আর এজন্য অবশ্যই তোমাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে পরের ভিডিওটা পেতে পারো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।